যুবক ভাই, কতকাল তুমি তোমার বিভ্রান্তিতে অবিচল থাকবা? আর এভাবে কখন তুমি তোমার অহংকারের প্রান্ত সীমায় পৌঁছাবা? এরে যুবক, এভাবে যদি চলতে থাকো তাহলে কেমন তুমি তোমার আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবা? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য তোমাকে প্রাণান্তর চেষ্টা করে যেতে হবে। আমার আল্লাহ তাআলা কত বড় খালেক, আমার আল্লাহ তাআলা কত বড় রহমান। এরে বান্দা, তারপরও কেন তুমি এত গুনাহ করো? এই গুনাহ করে পরে তুমি তোমার অন্তর্যামীর বিরুদ্ধে দুঃসাহস প্রদর্শন করছো। গুনাহের মাধ্যমে তুমি তোমার ভাগ্য নিয়ন্ত্রণের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছ। এরে বান্দা, আল্লাহ তাআলার গোলাম, যখন তুমি গুনাহ করার ইচ্ছা পোষণ করো তখন তুমি তোমার নিকটবর্তী লোকদের থেকে দূরে সরে যাও। লজ্জার ভয়ে যে আল্লাহ তাআলা তোমাকে এত কিছু দেন, ওই আল্লাহ তাআলার কাছে কি মোটেও তোমার লজ্জা হয় না? এরে বান্দা, আল্লাহ তাআলার গোলাম, এমন এমন কিছু গুনাহ করো যেসব গুনাহ তোমার বিবি সাহেবের কাছে প্রকাশমান হলে বিবি সাহেব বলবে এমন স্বামী আমার লাগবে না। আবার যদি তোমার মা বাবার কাছেও প্রকাশমান হয় বলবে এমন সন্তান আমাদের লাগবে না। আবার এমন গুনাহ করো যে সব গুনাহ তোমার সন্তানদের কাছে প্রকাশমান হলে বলবে এমন সন্তান আমাদের লাগবে না। এরে বান্দা, আল্লাহ তাআলার গোলাম, এত এত গুনাহ করার পরও তো আমার আল্লাহ তাআলা কখনো তোমাকে সীমা লঙ্ঘনকারী বলে ডাক দেয় নাই, কখনো তোমাকে অহংকারী বলে ডাক দেয় নাই, কখনো তোমাকে পাপিষ্ঠ বলে ডাক দেয় নাই। আমার আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এর বান্দা, নিজের নফসের উপর কত অন্যায় করেছো, এরপর আল্লাহ তাআলা বলেন নিরাশ হবা না। এর বান্দা, তোমার গুনাহ যদি পাহাড় সমপরিমাণ হয় তাহলে আমি আল্লাহ তাআলার রহমত আকাশচুম্বী। তোমার গুনাহ যদি আকাশচুম্বীও হয় আমি আল্লাহ তাআলার রহমত সাত আকাশ পরিব্যাপ্ত। তোমার গুনাহ যদি সাত আকাশ পরিব্যাপ্তও হয় আমি আল্লাহ তাআলার রহমত আরশচুম্বী। এর বান্দা, ফিরিয়া মাহে রমজানের শেষ দশকে অবস্থান করছো। এই দশকটা তো মাগফিরাতের সময়। আমি আল্লাহ তাআলা গুনাহ মোচনের জন্য বরাবর তোকে ডাক দেয়, কিন্তু তুই সাড়া দাও না। আমি আল্লাহ তাআলা চাই তোর পাপগুলো মোচন করে তোকে খাঁটি বান্দায় পরিণত করতে। এরে বান্দা, ফিরিয়া